বৃহস্পতিবার দিনভর নজর ছিল এসএসসি মামলার রায়দানের দিকে। সুপ্রিম রায় বেরোনোর পর রাজ্য জুড়ে শুধুই হতাশা। আর সুপ্রিম রায় মোতাবেক এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। এরপরই প্রতিবাদে শহর থেকে জেলা জুড়ে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ বিজেপির। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিজেপি নেতৃত্বের নিশানায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতারির দাবিতে সরব গেরুয়া শিবির। অনেক উকিল রয়েছে আর অর্থও রয়েছে। একটা আরটিআই করলে জানা যাবে যে শুধু উকিলের পেছনে উনি কত টাকা ঢেলেছেন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। তো উকিল দিয়ে বলুন না। 16-র যে প্রক্রিয়া, সমগ্র প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটা বেআইনি। সেটাকে বারবার ছত্রে ছত্রে ফ্রড বলা হয়েছে, জালিয়াত বলা হয়েছে এবং দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বলা হয়েছে। তার উত্তর মুখ্যমন্ত্রী দিন। অযোগ্যদের পাশেই আছে, যারা দুর্নীতি করেছে তাদের পাশে আছে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের জন্য, যারা দুর্নীতি করে না, যারা ঘুষ দেয় না তৃণমূলকে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়। রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার ইমিডিয়েটলি যারা দুর্নীতি করেছে, যারা ঘুষ দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে চাকরির জন্য, তাদেরকে শনাক্ত করে দিক, আইডেন্টিফাই করে দিক, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। যারা দুর্নীতি করেছে আর যারা দুর্নীতি করেনি, আজকে যারা দুর্নীতি করেনি তাদেরকেও খেসারত দিতে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিয়েছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের। সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই সরকারের মাথা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শি শুড রিজাইন ইমিডিয়েটলি এবং তার গ্রেপ্তারের দাবি জানাই আমরা। তার কারণ তার সরকারের আমলে এটা হয়েছে। তিনি যেমন বলেন আমি কত কাজ করেছি, যে অকাজগুলো হয়েছে তার দায়ভার তো বাবা আপনাকেই নিতে হবে। এসএসসির ২৬,০০০ চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারের অপদার্থতা ও দুর্নীতিই দায়ী। এই অভিযোগে প্রতিবাদ আন্দোলনে সামিল বিজেপি বর্ধমান সদর জেলা যুব মোর্চা। বর্ধমানে বীরহাটা ক্লক টাওয়ার থেকে মিছিল ও পরে টাউন হলের সামনে জিটি রোড অবরোধ করে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা। অবরোধ চলাকালীন রাস্তায় আগুন জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর ছবি পোড়াতে গেলে পুলিশ বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি। পরেই পুলিশ অবরোধ তুলে দেয়। তবে জেলা সভাপতির মুখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস নামক এই দুর্নীতিগ্রস্ত দল, যে দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না বললে একটা গাছের পাতা নড়ে না, সেই দলের ছোট বড় মেজর লিডার এবং শিক্ষামন্ত্রী তৎকালীন সকলে মিলে ঘুষের বিনিময়ে যে চাকরি দিয়েছিল, তাদের জন্য আজকে যোগ্যদের চাকরিটাও গেছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এক মুহূর্ত এই সরকারের আর থাকার অধিকার নাই। ২০১৬-র গোটা প্যানেলের নিয়োগ বাতিলের ঘটনায় দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। দলের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। চলে অবরোধও। ফের ধারাবাহিক আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। অযোগ্য বাঁচাবার জন্য যোগ্যরাই পথে বসলেন। এর জন্য ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। সেই মুখ্যমন্ত্রী ধিক্কারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়ে ছেলেমেয়েদের সিনেমিনি খেলছেন। যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্যদের আড় করার জন্য যোগ্যরাই পথে বসলেন। ছাপিয়ে ছেলেমেয়েরা করবেন কি, খাবেন কি, যাবেন কোথায়? ২৬,০০০ চাকরি বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর পূর্ণ মন্ত্রিসভার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি তুললেন জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির রাজপথে মিছিল করে বিজেপি নেতাকর্মীরা। এত বড় দুর্নীতি, এটা মাননীয়া সমস্ত বিষয়টাই জানতেন। শুধুমাত্র অযোগ্যদের চাকরিতে বহাল রাখবার জন্য আজকে এই যোগ্যদের বলিদান হতে হবে। তো তাই আমাদের দাবি, যারা যোগ্য, যাদের চাকরি গেল, এই মাননীয়াকে অনতিবিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং এই পুরো যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে মাননীয়া সহ তার যে পুরো মন্ত্রিসভা এবং তার তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন নেতাকর্মী যারা এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, তাদের প্রত্যেককেই আইন অনুরাগ উপযুক্ত শাস্তির ব্যবস্থা।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই রাস্তায় নামে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর অকৃতকার্যতার জন্যই যোগ্যদের চাকরিহারা হতে হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিন বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিজেপির দাবি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে প্রমাণিত হলো রাজ্য সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত, চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে। আর এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী এই প্যানেলে অবৈধ তার নিজের পার্টির চামচা বেলচাকে ঢোকানোর জন্য মুখ্যমন্ত্রী আর তার উদাসীনতার জন্য, তারই কারণে আজকে যোগ্যর সঙ্গে সঙ্গে অযোগ্যর সঙ্গে সঙ্গে যোগ্য লোকেরও বলি হলো। আজকে এতগুলো লোক কর্মসংস্থানহীন হলো, তার সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে মফিজুল ইসলাম, তিতাস পাল, রাজেশ খান, রাজেশ সেনগুপ্ত ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।